হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে একটা ন্যাচারাল গ্লোই ডিউই একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের খুব পছন্দ হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার হব, আরও নতুন ভিডিও তোমাদের দিতে পারবো। আর তোমাদের কমেন্টটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি চাই যে আমার আরও ভিডিওসগুলো দিতে, মানে তোমরা যেটা চাইছো আমি যেন সেটা তোমাদেরকে দিতে পারি। তো সেই জন্য ভিডিওটা দেখার পর অবশ্যই একটা কমেন্টস করো যে তোমরা নেক্সট ভিডিওটা কী নিয়ে দেখতে চাইছো, এবং তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে ভুলো না। আরেকটা আজকে তোমাদের একটা কথা শেয়ার করতেই হচ্ছে, সেটা হচ্ছে আমি যে মেকআপ দেখাই, ম্যাক্সিমামটাই মেকআপ দেখাই। তো তোমরা কখনোই নিজেদের কে ভেবো না যে প্রথমেই তোমরা শুরুতে যারা একদমই মেকআপের ওপর যাদের নলেজ খুবই কম, তারা কখনোই পুরোপুরি সমস্ত প্রোডাক্টের উপর ইনভেস্ট করবে না। আমি এটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। চেষ্টা করবে খুব সামান্য প্রোডাক্ট যেগুলো না কিনলে নয়, যেমন লিপস্টিক, কাজল, তারপর ধরো কোনো একটা কনসিলার অথবা কোনো একটা ফাউন্ডেশন, এই ধরনের প্রোডাক্ট একটা করে ইনভেস্ট করো এবং প্র্যাকটিস করো। কারণ মেকআপ এমন একটা জিনিস তুমি কিন্তু একবারেই অ্যাচিভ করতে পারবে না। তো যদি তোমার সেই স্কিলটা নিজের মধ্যে থেকে থাকে বা সেই ট্যালেন্টটা যদি তোমার থাকে, অবশ্যই তুমি একবারই করতে পারবে, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। বাট যদি তোমাদের মনে হয়, অনেকের মেকআপের প্রতি একটা ভয় লাগে, হয়তো তারা ভাবে যে আমরা করে উঠতে পারবো না, তো তাদের জন্য আমি স্পেশালি বলছি মেকআপগুলো দেখো, শুধু আমার চ্যানেল না, যে কোনো চ্যানেল থেকে দেখো ভিডিও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবে যখনই কোনো মেকআপ প্রোডাক্ট পারচেস করবে সেটা যেন তোমার মাল্টিপারপাস হয়। মানে ধরো একটা ব্লাশার কিনলে সেটা দিয়ে যেন তুমি তোমার আইশ্যাডো প্লাস ব্লাশার মানে দুটোই করতে পারছো এরকম। ধরো তুমি একটা লিপস্টিক কিনলে সেটা দিয়েও তুমি লিপস্টিকও ইউজ করছো, কোনো সময় ব্লাশার ইউজ করছো। বা ধরো তুমি একটা ছোটো এমন আইশ্যাডো প্যালেট কিনলে যার মধ্যে আইশ্যাডো ক্রিয়েট করছো, আইব্রো ড্র করছো, সব কিছু করতে পারছো। তো শুরুতে তো আমি সবসময় বলবো যে তোমরা এমন প্রোডাক্টের উপর ইনভেস্টমেন্ট করো যেটা তোমরা খুব কম টাকা খরচা করে, বা ধরো কিংবা এছাড়া ধরো মেকআপ ব্রাশের ক্ষেত্রে যদি বলে থাকি, মেকআপ ব্রাশ গাদা কিনে ফেললে, 20-30টা ব্রাশের সেট কিনে ফেললে একদমই দরকার নেই। আইশ্যাডোর জন্য 1 থেকে 2টো ব্রাশ, আর হচ্ছে তোমার ফাউন্ডেশনের জন্য তো ব্রাশের দরকার নেই, বিউটি ব্লেন্ডারটা এনাফ। আর হচ্ছে তোমার যে কোনো ধরো কন্ট্রোরের জন্য একটা ব্রাশ, ফ্ল্যাট যে ব্রাশগুলো হয়, আর হচ্ছে তোমার ব্লাশারের জন্য, মানে হাইলি তোমার 3 থেকে 4টে অথবা 5টা এনাফ একটা মেকআপ মানে করার জন্য। আর আমি তোমাদেরকে আজকে মেকআপটা সেইভাবেই দেখিয়েছি যাতে তোমরা খুব কম প্রোডাক্ট ইউজ করে, খুব কম জিনিস ইউজ করে, যারা বিগিনার একদম রয়েছে, যাদের কাছে মেকআপ প্রোডাক্ট বলতে কীরকম মানে সেরকম কিছুই নেই, তারা কিভাবে একটার পর একটা মেকআপ করবে এবং কোন প্রোডাক্টের উপর ইনভেস্ট করবে, সেটাই পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো এই ধরনের ভিডিওগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং শুধু কলেজ স্টুডেন্ট বা অফিস গোয়িং সবার জন্য বলছি না, আমি বাড়িতেও যারা থাকেন, যারা একদম হাউস মেকার, তারাও একটু আস্তে সাজতে তো সবাই পছন্দ করে। ধরুন একটা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে ধরো যাচ্ছ, শাড়ি হোক বা যে কোনো, বা কোথাও একটা ট্রাভেল করছো, তো সেই সবের উপর আমি ছোটো করে তোমাদের ভিডিও দিতে থাকবো। আর সামনে তো পুজো আসছে, অবশ্যই তার জন্য আলাদা করে স্পেশালি তোমাদের জন্য ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব একটা লুকের উপর। দেখতেই পাচ্ছ আমি রীতিমতো ঘামতে শুরু করেছি, তো ভয়ের কিছু নেই। এটা একদমই আজকে আমি ফাউন্ডেশন ইউজ করিনি ফেসের মধ্যে, দেখতে পাচ্ছ, তো ভয়ের কিছু নেই। তোমরা যদি এইরকমভাবে মেকআপ করো না, তো তোমাদের মানে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি প্রত্যেকটা প্রসেস যদি মেনটেন করো, সবথেকে মাস্ট হচ্ছে স্কিনটাকে ভালো রাখা। স্কিনটার উপর চেষ্টা করবে বেশি এক্সপেরিমেন্ট করা, ঠিক বলবো না, মানে স্কিনটাকে যত্ন নেবে। ইন্টারনালি যত আমরা ভালো থাকবো, যত হেলদি থাকবো, আমরা কিন্তু এক্সটার্নালি মানে এমনি সুন্দর থাকবো। তো তোমরা যদি আমার কাছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা এই ধরনের ভিডিও চেয়ে থাকো, এই ধরনের টিপসও যদি চাও, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি চেষ্টা করবো সেগুলোর উপরে ভিডিও দিতে। ঠিক আছে, তো আর বেশি বকবক করবো না, চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। আমার কাছে আজকে 2টো টোনার রয়েছে, একটা হচ্ছে লোটাসের রোজ টোনার, আর একটা হচ্ছে তোমার প্লামের গ্রিন টি টোনার। দুটোই খুব পছন্দের আমার। তো আজকে আমি রোজ টোনারটা ইউজ করব না, আজকে আমি গ্রিন টিটা ইউজ করব, কারণ এটা আমার সবথেকে বেশি পছন্দের। আর তোমরা সেটা আগেও দেখেছো, আমি অনেকবারই এটা ইউজ করেছি। তোমরা চাইলে এটাতেও একটা ইনভেস্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা নর্মাল যে রোজ টোনার হয় সেটাতেও ইনভেস্ট করতে পারো।
তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা ইনস্ট্যান্ট গ্লো করছে। আজকে আমি এখানে তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি এমন কিছু প্রোডাক্ট আজকে তোমাদের কাছে শেয়ার করব, তোমরা কিন্তু সেটাতে মাল্টিপারপাস ইউজ করতে পারবে। সেরকমই একটা প্রোডাক্ট NYBর এই প্রাইমারটা। এটা অ্যাজ আ ময়েশ্চারাইজার, প্রাইমার, হাইলাইটার সবের মানে একটা স্ট্রোব ক্রিমের কাজ করছে, প্লাস ময়েশ্চারাইজারের কাজ করছে। বুঝতে পারছো? মানে তোমরা এই ধরনের প্রোডাক্টে যদি ইনভেস্ট করো, তোমরা একসাথে কিন্তু 2-3টে কাজ কিন্তু একসাথেই করে নিতে পারবে। আরেকটা কথা বলি, যাদের কিন্তু প্রচণ্ড ড্রাই স্কিন তারা কিন্তু শুধুমাত্র এই প্রোডাক্টটা ইউজ করলে হবে না, তাদেরকে কিন্তু অবশ্যই স্কিনে ময়েশ্চারাইজার আগে লাগাতে হবে, তারপর এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। কিন্তু যাদের আমার মতো কম্বিনেশন টু অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো। তার জন্য কোনো আলাদা করে ময়েশ্চারাইজার কিন্তু ইউজ করতে হবে না। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি দিনের বেলায় ধরো মেকআপটা করছো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবে, কারণ এটা জরুরি। এবার আমি এখানে লিপসে ক্যাফিনে দেখতে পেলে একটা সুন্দর একটা লিপ বাম ইউজ করে নিলাম। তোমরা তোমাদের পছন্দের লিপ বাম ইউজ করতে পারো, নর্মাল ভেসলিনও ইউজ করতে পারো। যেহেতু আমি আজকে বলেছি ফাউন্ডেশন ছাড়া আজকে মেকআপটা দেখাবো, দেখতেই পাচ্ছ আমি এখানে ইনসাইড কসমেটিক্স থেকে একটা প্যালেট নিয়েছি। এটা কিন্তু একটা মাল্টিপারপাস প্যালেট। এর মধ্যে এত সুন্দর সুন্দর কালারগুলো আছে, মোটামুটি ডার্ক থেকে ফেয়ার সমস্ত আন্ডারটোনের কিন্তু যারা রয়েছে তারা কিন্তু এইটা আর কি ইউজ করতে পারো। তো আমার স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক শেডের আমি একটা কালার নিয়ে আমার ফেসে যে যে পোর্শনগুলোতে আর কি একটুখানি কি বলবো, ডার্ক প্যাচ বলতে পারো অথবা ডার্ক সার্কেল যাই থাকুক না কেন, সেই প্রবলেমেটিক এরিয়াগুলোতে আমি হাইড করে নিচ্ছি। খুব একদম অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়েছি, দিয়ে খুব ভালো করে হাতে করে মানে আঙুলে করে, দেখতে পাচ্ছ, ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কী হবে, আঙুলে করে ব্লেন্ড করে নিলে কী হয় বলো তো, স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। আর হাতের মতো ভালো ব্লেন্ডার কিন্তু আর কিছু হতে পারে না, এটুকু বলে রাখতে পারি। মানে আমার মনে হয় আর কি, কেন জানি না। যাই হোক, হাতে করে আমি খুব ভালো করে, দেখতে পাচ্ছ ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো। মানে সামান্য একটুখানি কারেক্ট করতে এত সুন্দর স্কিনটা একটা ফ্ললেস হয়ে গেল। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। কারণটা হচ্ছে, যদি কোথাও এক্সেস প্রোডাক্ট যদি থেকে থাকে তো সেটা কিন্তু ইভেনলি স্প্রেড হয়ে যাবে। আমার এখানে স্কিনটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, মোটামুটি ইভেন হয়ে গেছে। এবার একটু হাইলাইট করে নিচ্ছি সামান্য কনসিলার দিয়ে। আর মানে তোমরা জানো এটা আমার খুব খুব পছন্দের একটা কনসিলার। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। তোমরা এটা একটা বাজেট ফ্রেন্ডলি, যারা বিগিনার রয়েছে তারা কিন্তু এটাতে ইনভেস্ট করতে পারো। এটাও কিন্তু তোমার মাল্টিপারপাস কাজে লাগবে, মানে অ্যাজ আ কনসিলার আর ফাউন্ডেশন ছাড়াও দেখো, এই শুধুমাত্র কনসিলার দিয়ে কিন্তু আমার ফেসটা কত সুন্দর একটা গ্লোই ফিনিশ চলে আসবে। তো এই কনসিলারটাকেও আমি কি করছি, প্রথমে আঙুলে করে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একটু হোয়াইট হোয়াইট দেখতে লাগবে প্রথমে, কিন্তু যখন সেট হয়ে যাবে তখন কিন্তু আর এরকম লাগবে না। যেহেতু এটা হাইলাইট করছি, তো সেক্ষেত্রে এটা একটুখানি আমার স্কিন থেকে এক শেড ফেয়ার নিয়েছি। দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা। তোমাদের যদি ডার্ক সার্কেলের সমস্যা থাকে তোমরা কিন্তু এই পার্টটা অবশ্যই করো, এটা কিন্তু স্কিপ করো না। যারা রেগুলার বেসিসে মেকআপ করতে চাও তারা কিন্তু এইভাবে মেকআপটা যদি করো লং লাস্টিং হবে, স্কিন প্রিপারেশন যত ভালো হবে তত ভালো কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্লেন্ড হবে। তো তাই স্কিন প্রিপারেশনটা কিন্তু খুব খুব জরুরি। আজকে আমি এখানে একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। তোমরা চাইলে কোনো লিপস্টিক, ধরো কোনো পিচ পিঙ্ক কালার বা যে কালার তোমরা পছন্দ করো, রেড কিন্তু কখনো ইউজ করো না। তো এই ধরনের কালার নিয়ে কিন্তু তোমরা অবশ্যই একটা এরকম ব্লাশার ইউজ করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার লিপস্টিকের কালার আর এই লিকুইড ব্লাশারের কালারটা, মানে লিকুইড বলবো না, ক্রিম ব্লাশারের কালারটা কিন্তু অলমোস্ট সিমিলার। তো আমি সেই জন্য এটা ট্রাই করছি। তোমাদেরকে এটা দুদিকে দুটো ট্রাই করে দেখানোর কারণ এটাই, যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। দুটোর মধ্যে কিন্তু এমন কিছু পার্থক্য হবে না। তো আমি কি করব, প্রথমে হাতে করে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। হাতে করে ব্লেন্ড করলে কিন্তু খুব ভালো ব্লেন্ডিং হয়। আমি কিন্তু তোমাদের বারবার বলছি, যারা খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে ব্লেন্ড করতে পছন্দ করো, মানে সাজতে পছন্দ করো, ব্লেন্ড করতে না, তো তারা আমি বলবো যে অবশ্যই হাতটাকে কাজে লাগাও। মানে হাতের যে আঙুল দিয়ে, এতে কী হয় বলো তো, স্কিনের মধ্যে একটা হিট প্রোডাকশান হয়, তো যেটাতে খুব ভালো একটা ব্লেন্ডিং হয়। এরপর তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে সেট করতে পারো, এক্সেস প্রোডাক্টটাকে উঠিয়ে নিতে পারো। কিন্তু হাতে করে যদি ফার্স্টে ব্লেন্ডিংটা করে নাও না, খুব খুব ভালো রেজাল্ট আসে। করে দেখো, আমাকে জানিও কমেন্টসে তোমরা যে হ্যাঁ আমি কথাটা ঠিক বললাম কি না।
তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটো আলাদা আলাদা আঙুল দিয়ে ব্লেন্ড করলাম, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়, কোনো কালার মানে আরেকটার সাথে যেন মিশে না যায় সেই জন্য। তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা হেলদি দেখতে লাগছে, আর ব্লাশারটা লাগানোর পর তো আরোই মানে আলাদাই একটা গ্লো চলে এলো ফেসের মধ্যে। তো তোমরা যদি এরকম একটা কিউট একটা গ্লোই মেকআপ চাও তো এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করো। আবারও আমি সেই সেম বিউটি ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি, আর আবারও আমি একই প্রসেসে ব্লেন্ড করে নেব। খুব সহজ স্টেপ এগুলো কিন্তু সবাই মোটামুটি একটু প্র্যাকটিস করলে খুব ভালোভাবে করতে পারবে। তো এবার আমি একটা কম্প্যাক্ট নিয়েছি ফিটমির, এটা দিয়ে আমি কি করছি, ব্লেন্ড করার পর কিন্তু আমি তাড়াতাড়ি করে সেট করে নিচ্ছি। এতে কি হবে বলো তো, তোমাদের চোখের নিচে দেখবো অনেক সময় লাইন্স এসে যায়, কারণ বারবার নিজে মেকআপ করলে কী হয় বলো তো, আমরা তো চোখের পলকটা ফেলি বারবার, তো সেক্ষেত্রে কিন্তু লাইন্স চলে আসতে পারে। তো চেষ্টা করবে যে এরিয়াগুলোতে আমরা কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোকে আগে সেট করে নিতে, তারপর বাকি ফেসটাতে অল্প অল্প করে একটুখানি সেট করে নেওয়া। আর গলাটাকে বাদ দিও না, গলাটাতে অল্প করে সেট করে নিও, এতে কিন্তু ইভেন দেখতে লাগবে। তো আমার ডান মোটামুটি ফেসের বেস মেকআপ। এবার আমি কি করব, আইব্রোটা করে নেব অ্যাজ ইট ইজ যেভাবে করি, একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আইব্রোটাকে ফিল করে নেব। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট বলতে পারো, তোমরা আমার অনেকেই আছো যারা ভিডিও দেখছো, ঠিক আছে, কিন্তু দেখে কোনো কমেন্টসও করছো না আর সাবস্ক্রাইবও করছো না, শুধুমাত্র ভিডিওটা দেখে চলে যাচ্ছ। তো তোমাদের কাছে আমার মানে এটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমরা যখন ভিডিওটাকে দেখছো একটু সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলটাকে, আর সাথে একটু লাইকও করে যাও, আর কমেন্টস করতে অবশ্যই ভুলো না, এতে আমার খুব ভালো লাগবে। আশা করব তোমরা সেটা আমার ফুলফিল করবে। তো এখানে আমি একটা সুইস বিউটির একটা অ্যাফোর্ডেবল একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি অন্য কোনো প্যালেট থাকে তোমরা সেটা থেকে ইউজ করো। আমি এখানে একটা মিডিয়াম ব্রাউন আর কি, মানে না খুব বেশি লাইট না খুব ডার্ক, একটা মিডিয়াম ব্রাউন একটা কালার নিয়ে পুরো লিডটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আউটার কর্নারটায় বেশি করছি, ইনার কর্নারটা একটু কম। দেখতেই পাচ্ছ একটা কালার দিয়ে কিন্তু আমি পুরোপুরি ব্লেন্ড করে নিলাম, আর নিচের ল্যাশ লাইনটাতেও হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি আজকে খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি, সেই জন্য কিন্তু আমি একদমই বেশি কিন্তু ওভার কিছু করব না। এবার আমি কাজল লাগিয়ে নিচ্ছি। কাজলটাও কিন্তু আমি একদম আজকে নর্মাল রেখেছি, কোনো রকম স্মাচ করব না, কারণ অনেকেই আছো এরকম যারা কিন্তু স্মাচ করে কাজল পরা পছন্দ করো না, ঠিক আছে, তো তাদের জন্যই, বা হয়তো মনে হচ্ছে যে আজকে এই লুকটার জন্য স্মাচ না করলেও চলে, তো সেইভাবে তোমরা কিন্তু তোমাদের মতো অ্যাপ্লাই করে নিও, আর টাইট লাইনটাও করে নিও, তাহলে কিন্তু অনেক বেশি মানে আইজের লুকটা খুব ভালো আসে। তো আমি এখানে একটা আমার আইল্যাশগুলোকে কার্ল করে নিলাম ভিগার একটা আইল্যাশ কার্লার দিয়ে। এটা অপশনাল, তোমরা করতেও পারো নাও করতে পারো, আমার ভালো লাগে তাই করলাম। এখানে মেবলিনের একটা মাস্কারা দিয়ে আমি মানে কোটিং করে নিচ্ছি, সিঙ্গেল কোটই করছি, তোমরা চাইলে ডাবল কোটও করতে পারো। যেহেতু আমার ল্যাশগুলো ঘন এবং বড়, সেজন্য আমি বেশি সবসময়ের জন্য ডবল কোটিং করি না, সিঙ্গেল কোটই যথেষ্ট আমার। আর যখন ধরো কোনো গর্জিয়াস মেকআপ করছি তখন সেক্ষেত্রে করি, তখন আলাদা ব্যাপার, তো সবসময় সেটা প্রয়োজন হয় না। আর এখানে কন্ট্রোরটাও দেখতে পাচ্ছ খুব হালকা হাতে করছি, এটা আমি একটা সুইস বিউটির একটা কন্ট্রোর প্যালেট থেকে করে নিচ্ছি। আর হচ্ছে তোমার মানে যে কী বলবো, জ লাইনটাতে করছি, ওটা করতেই হয় যাতে ফেসটা অনেক বেশি ব্রড না লাগে। আর ফোরহেডটা একটুখানি আমার এই আকাশের মতো বড় একটা ফোরহেড, সেটাকেও একটুখানি ছোট করে নিলাম হালকা করে। আর হচ্ছে এই থ্যাবড়া পাড়া নাকটাকে একটুখানি শার্প করে নিচ্ছি। এগুলো কিন্তু টোটালি অপশনাল, যার যেরকম ফেসের স্ট্রাকচার সে সেইভাবে কিন্তু করে নিও, যার প্রয়োজন আছে সে করবে, যার প্রয়োজন নেই সে করবে না, এইটুকুই আর কি। তো যাই হোক, এইরকম একটু মজা করতে করতে মানে তোমাদের সাথে মেকআপটা শেয়ার করছি, ভালো লাগে এটা। যাই হোক, এখানে এনআইভের একটা ব্লাশার নিয়েছি, সেই ব্লাশারটা দিয়ে আমি কিন্তু হালকা করে দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি আজকে একটু ক্রিম ব্লাশার ইউজ করেছিলাম, তাই আজকে বেশি পাউডার দেবো না আর কি, ঠিক আছে। অল্পতেই কিন্তু অনেক সুন্দর একটা গ্লো চলে এসেছে, দেখতে পাচ্ছ সেটা। তো আমার ফেস মেকআপ কিন্তু অলমোস্ট ডান বলতে পারো, দেখতে পাচ্ছ কত কম প্রোডাক্ট দিয়ে, একই প্রোডাক্ট দিয়ে আমি কিভাবে 2-3 রকম কাজ করে ফেলছি। আর এখানে একটা হাইলাইটার ইউজ করছি, জানো সেটা অলমোস্ট ফেভারিট। এখানে আজকে জানি না নতুন একটা কি এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি, বিউটি ব্লেন্ডার দিয়ে হাইলাইটার ইউজ করা, জানি না মাথায় কি ভূত চেপেছে আমার। তো দেখলাম এটা কিছু কাজের কাজ হচ্ছে না, ফালতুই খাটছি, তো ফাইনালি আমি আঙুল দিয়ে শুরু করে দিয়েছি। আঙুল দিয়ে মানে হাতে করে দিলেও খুব খুব ভালো ফিনিশ হয়, জানো তো। আর যেহেতু আমি আজকে একদম কম হাইলাইটার ইউজ করছি, তো আমার হাতে করে খুব সুন্দর একটা গ্লোই ফিনিশ চলে এসছে।
তো যে পোর্শনগুলোতে হাইলাইট করা তোমরা সেটা খুব ভালো করে জানো, সেই পোর্শনগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর একটা কথা আমি বারবার তোমাদের যেটা আগেও বলেছি এখনও বলবো, স্কিনটাকে কিন্তু সবসময় হেলদি রাখার চেষ্টা করো। যাদের পিম্পলসের প্রবলেম আছে সেগুলোর যত্ন নাও, খাওয়া দাওয়ার ব্যালেন্স নিয়ে এসো। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড আমরাও খাই কম বেশি, বাট সেটাকে কিন্তু একটুখানি মেনটেন রাখতে হবে। সিজনাল ফ্রুট খাও, প্রচুর জল খাও, সঠিকভাবে ঘুমো টাইমলি, দেখবে অটোমেটিক স্কিন কিন্তু ভালো থাকবে। সবারই এখন ওয়ার্ক প্রেশার কিন্তু আগের থেকে অনেক বেশি, সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকো, তাও কাজের সময়ের ফাঁকে ফাঁকে চেষ্টা করবে এইগুলো একটু মেনটেন করার। আচ্ছা, আরেকটা জিনিস, এবার আমার বাকি রয়ে গেছে লিপস্টিকটা, তাহলে কিন্তু আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি একটা সুইস বিউটির লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিলাম হালকাভাবে একদম। তারপর এখন কারেন্ট ফেভারিট তোমাদের যে বললাম আগের দিন, রিকর্ডের যে লিপ প্যালেটটা আমি কিনেছি, এত পছন্দ হয়েছে আমার, এত সুন্দর নিউড কালার। যারা পছন্দ করো না তারা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, তোমরা অবশ্যই নিতে পারো। এটা বাজেট ফ্রেন্ডলি এবং মানে খুবই হ্যান্ডি, মানে তোমরা যদি কোথাও ট্রাভেল করো তো একসাথে পুরো সেটটা নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, মানে এতটাই সুন্দর। যাই হোক, আমার কালারটা, এই কালারটা মনে হচ্ছে যে একটুখানি লাইট লাগছে, তো আমি এটা ফেসেস ক্যানাডা দিয়ে, ক্যানাডার এই প্লাম কালারের একটা, প্লামই তো বলে, যাই হোক, তো এই কালারটা দিয়ে আমি একটুখানি এটাকে হাইলাইট করে নিচ্ছি, মানে একটু কালারটা হালকা চেঞ্জ করে নিলাম, বেটার লাগছে আমার মনে হচ্ছে। তোমরা আউটসাইড নয়েজগুলোকে একটু অ্যাভয়েড করো, ওগুলো তো আসতে থাকেই, জানোই যা হয় আর কি। তো আমার কথাটাতে একটু ফোকাস করো, আশপাশগুলোর নয়েজগুলোকে একটুখানি অ্যাভয়েড করো। তো যাই হোক, দেখতে পাচ্ছ অনেক যুদ্ধ জয় করে মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হলো। এখানে ফেসেস ক্যানাডার একটা সেটিং স্প্রে দিয়ে আমি সেট করলাম আজকে। কেন ফেসেস ক্যানাডাটা আজকে ইউজ করেছি জানো? এই যে তোমাদের বললাম আজকে একটা গ্লোই ডিউই ফিনিশ একটা মেকআপ শেয়ার করছি না, ঠিক এই কারণে। এই মানে কি বলবো, সেটিং স্প্রেটা এতটাই ভালো না, তোমাদের ফেসের মধ্যে একটা ন্যাচারাল গ্লো অটোমেটিক আনিয়ে দেয়, মানে একদম ম্যাট ফিনিশ করে না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছি সেটা লুকটা দেখে। আর একটা হচ্ছে যে আজকে এই চুল খুলে মেকআপ করা, কী ভুলটা যে করেছি সেটা আমি বুঝতে পারছি, মানে খুবই জঘন্য অবস্থা, যেটাকে বলে এক কথায় চুল খুলে মেকআপ করাটা খুব কঠিন ব্যাপার। এর থেকে আমার ওই ঝুঁটি বেঁধে মেকআপ করাটাই অনেক আনন্দের, জানো তো। তো যাই হোক, ওভারঅল মেকআপটা তোমাদের দেখতে পাচ্ছ, কষ্টের চোটে আগে চুলটা বেঁধে তারপর মেকআপ দেখাচ্ছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার মেকআপটা একদম পুরোপুরি ডান। এবার আমি অনেকটা রিল্যাক্স হয়েছি, ফেসটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, প্লাস কতটা গ্লো করছে। তো তোমরা এই ধরনের মেকআপ লুক কিন্তু যে কোনো অকেশানে, যে কোনো পারপাসে, ডে টাইম, নাইট টাইম, যখন খুশি ক্যারি করতে পারো। তো আশা করি তোমাদের মেকআপ লুকটা খুব খুব ভালো লেগেছে। আর সত্যিই ভালো লেগেছে কি না, কেমন লেগেছে, যদি কিছু মিস করে যাই তোমাদেরকে বলতে, তো অবশ্যই সেগুলো আমাকে কমেন্টসে জানিও, বা তোমাদের যদি কিছু জানার থেকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলো না। তো তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। সামনে পুজো আসছে না, তাই মনে খুলে আনন্দ করো, শপিং করো, খুব খুব মজা করো। আর পুজোর জন্য তো নতুন নতুন ভিডিও আনবই, ঠিক আছে? চলো, টাটা।